সাধারণ মানুষের কি আমেজ, এটাই এই আমেজ থেকে বোঝা যায় যে আমরা সাধারণ মানুষ বা জনগণ বা এই আসনের মানুষ কাকে চায়। মির্জা আব্বাসকে। ডারবিন আসিফ, উনার কি পরিচয়? উনার না আছে ঢাকা শহরে একটা বাড়ি, না আছে আপনার মনে করেন যে ঢাকা শহরে থাকার একটা জায়গা। সন্ধ্যার সময় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেছে ইতিমধ্যেই যে উনা বহিরাগতদের নিয়ে এই বাহার কলেজে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছিল। সেই কারণেই কি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওনাকে ডিম নিক্ষেপ করেছে। একটি নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন। আমরা এই এতদিন পরে একটি নির্বাচন পেয়েছি। এই নির্বাচনে আপনি আজকে ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন সাধারণ মানুষের কি আমেজ। এটাই এই আমেজ থেকে বোঝা যায় যে আমরা সাধারণ মানুষ বা জনগণ বা এই আসনের মানুষ কাকে চায়। মির্জা আব্বাসকে। কারণ মির্জা আব্বাস সাবেক ছিলেন একজন ঢাকা অবিভক্ত মেয়র এবং সাবেক ছিলেন ওনার মন্ত্রী এবং বিএনপির একজন সিনিয়র নেতা। সেই হিসাবেই কিন্তু আপনি এটা বোঝা যায় যে বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে দেশের মানুষ নাই, শুধু ঢাকার শহর না, ঢাকার বাইরেও সাধারণ জনগণ বা ঢাকাবাসীর আটের বাসীর প্রত্যেকটা মানুষ কিন্তু তার সাথে আছে এবং ঢাকা আটবাসী তাকেই দেখতেছে। সিনিয়র নেতাকে যে বারবার চাঁদাবাজ গ্যাংস্টার বলে যে আখ্যায়িত করছে, এটা আসলে উনাকে আমি একটা আখ্যায়িত দিতে পারি। আমার এলাকাতে একজন ছিল, উনা দেখবেন যে উনাকে পুঁটি মাছ বলা যায়। উনা আসলে মির্জা আব্বাসের মতো মানুষকে নিয়ে একজন সমালোচনা করার উদ্দেশ্যের কারণেই কিন্তু উনা নিজেকে অনেক বড় মনে করে, আর এটা করেই উনাকে কেউ চেনেও না। দেখেন আপনি এই যে আমরা জুলাই আগস্টে আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ছাত্রদল করতে গিয়ে আমি অনেকবার জেল খাটার শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। ডারবিন আসিফ যার কথা বলতেছেন আপনি, একজন ডারবিন আসিফ, উনার কি পরিচয়? উনার না আছে ঢাকা শহরে একটা বাড়ি, না আছে আপনার মনে করেন যে ঢাকা শহরে থাকার একটা জায়গা। এই যে কালকে যে না ডারবিন আসিফের ঘটনা বাহার কলেজের, আপনি দেখেন উনাকে কেউ কিন্তু দাঁত, এটা পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা সাধারণ শিক্ষার্থীদের পিঠা উৎসব শীতকালীন। সেই পিঠা উৎসবের প্রেক্ষাপটে কিন্তু উনা যে কাজটা করছে, উনার সাধারণ এই পিঠা উৎসবের প্রোগ্রামের প্রেক্ষাপটে উনা নিজেই কিন্তু গেছে। এতে বহিরাগতদের নিয়ে যখন কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, বলছে বহিরাগতদের নিয়ে যখন উনা গেছে, বহিরাগতদের নিয়ে যাওয়ার কারণে গণহারে দলবদ্ধভাবে যাওয়ার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা উনাকে এখানে কিন্তু দলীয় কেউ কিন্তু উনাকে ডিম নিক্ষেপ করা বা এখানে সম্পূর্ণ সাধারণ। আপনি তার পরবর্তীতে সন্ধ্যার সময় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেছে ইতিমধ্যেই যে উনা বহিরাগতদের নিয়ে এই বাহার কলেজে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছিল। সেই কারণেই কি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওনাকে ডিম নিক্ষেপ করেছে। আর আপনি ডিম নিক্ষেপ করে আরেকটা বিষয় দেন, উনি একটা নাটক করে মাথায় ব্যান্ডেজ করে, ওনাকে মাথায় ব্যান্ডেজ করলে মানুষের যাকে আঘাত করে তাকে মাথায় ব্যান্ডেজ করলে একটু ব্লাডের দাগ থাকে, ক্যাপের উপরে ব্যান্ডেজ করছে, মানে একদম ক্যাপের উপরে ব্যান্ডেজ করছে, একটা নাটক সাজায়া ওনা বিভিন্ন মানুষের কাছে সংবাদ সম্মেলন করে যে আমি বিচার। আরে উনার বিচার সাধারণ জনগণই উনার বিচার করবে 12 তারিখে। সাধারণ জনগণই উনাকে 12 তারিখে বিচার করবে। আপনি এই ভোটের মাধ্যমে আজকের উপস্থিতিতেই আপনি দেখতে পারবেন যে সাধারণ মানুষ উনার 12 তারিখেই এই ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে উনাকে বিচার। কারণ উনাকে এখন মানুষ হিসাবে চেনে উনাকে ডারবিন আসিফ, কারণ উনার নিজস্ব ঢাকা শহরের পরিচয় নেই। আমার কথা যে উনারা এখন যেটা করতেছে, ওনারা এখন যেটা জুলাই আগস্টকে বিক্রি করে বা আমাদের হাদি ভাই আমাদের সবারই শ্রদ্ধাবাদনের জায়গা, হাদি ভাইকে বিক্রি করে ওনাদের রাজনীতি করার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে। আমরা সবসময় হাদি ভাই আমাদের ছিল, হাদি ভাই আমাদের এই 8 আসনের মানুষের প্রতিটা হৃদয়ে থাকবে, প্রতিটা মানুষের অন্তরে ইনশাল্লাহ থাকবে। কি হাদি ভাই এমন একজন ব্যক্তি ছিলেন, আমাদের সবারই একজন ভালোবাসার একজন ব্যক্তি ছিলেন। আমরা এই মির্জা আব্বাস সাহেবের প্রতিনিধিত্ব হিসাবে বলতে পারি যে 8 আসনের প্রত্যেকটা মানুষ হাদি ভাইকে ইনশাল্লাহ সারা জীবন স্মরণ করবে। আর ওনারা সেটা না করে হাদি ভাইকে বিক্রি করে, মানে হাদির জন্য ওনারা কি করছে, হাদি ভাইয়ের জন্য ওনারা কি করছে দেখান। যে ওনারা একটা প্রোগ্রাম করছে, ভালো একটা প্রোগ্রাম করছে, ওনারা হাদি ভাইকে বিক্রি করে, বরং হাদি ভাইকে বিক্রি করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা নাটক তামাশা করে। ওনাকে এখন প্রত্যেকটা মানুষ কিন্তু ওনাকে নাটক তামাশার জায়গা। ওনা যে বারে বারে বলেন যে আমাদের মির্জা আব্বাস সাহেবের এই যে চাঁদাবাজি বা এটা ওটা বলেন, একটা প্রমাণ দেখাক মির্জা আব্বাস। ইতিমধ্যে 2 দিন আগে একজন বৃদ্ধ মহিলা কিন্তু সাক্ষী দিয়েছেন, যখন ওনার মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলছেন বা এটা বলছেন, তখন কিন্তু ওনাকে কি সাক্ষী দিয়েছে দেখছেন? যে মির্জা আব্বাস সাহেব জনগণ বা এই দেশের মানুষ বা 8 আসনের মানুষের জন্য যখন মন্ত্রী ছিলেন, ওনা কি করছেন 1800 মানুষের জন্য। এতেই তো বোঝা যায় যে ওনার সেই আমি ওনাকে আখ্যায়িত করি, ওনাকে আখ্যায়িত করি, আমি ওনাকে পাবনা ভর্তি করার আখ্যায়িত করতে পারি। উনি একজন মানসিক রোগী, আমি বলতে চাই ওনার সম্পূর্ণ একজন মানসিক রোগী। কারণ আপনি দেখেন কালকে ওনা যে হামলা করার এই বিষয়গুলো বলছে বা হামলা করছে, ওনাকে অনেক আহত করছে। আজকে ঠিকই কিন্তু সব জায়গায় গণসংযোগ করতেছেন, আবার এই সবই করতেছেন। তাহলে কালকে কি এটা সম্পূর্ণ একটা নাটক ছিল, আর এটা সম্পূর্ণ ওনার একটা সাজানো বা ওনার নিজস্ব একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ, উনার উদ্দেশ্যই তো এটা। উনার তোকে চেনে না মির্জা আব্বাসকে, উনার জড়ানোর উদ্দেশ্যটা কি? উনাকে কেউ চেনে না, সবাইকে মনে করেন সবাই
আজকেই জড়াইলে তো আর পাবে না। মির্জা আব্বাস একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক মেয়র ছিলেন। ওনাকে বাংলাদেশের ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ ওনাকে চেনে। উনাকে জড়াইয়া উনা উল্টাপাল্টা এইসব কথা বলে মানুষের কাছে ফেমাস হওয়া। আর এই যে পাগলের একটা প্রবকাণ্ড আছে না, ওনার ভিতরে এই ডারবি নাসিরের ভিতরে এটা আছে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করলে দেখবেন ওনার প্রতি আমি সেই কারণেই আমি ডারবি নাসিরকে বলবো, এই ওনার যে এনসিপি যে দল, তাদের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে আমি বলবো তাকে পাবনা কিছুদিনের জন্য ওনাকে পাঠানো উচিত। আচ্ছা, ওনার কি এই যে